যারা এখানে উপস্থিত হয়েছি তাদের একটি মর্যাদা আছে, যারা এখানে উপস্থিত না হয়েও শুনবে দূর থেকে তাদেরও একটি সওয়াব রয়েছে। তবে যারা এখানে বসে গুরুত্ব সহকারে বিষয়বস্তুগুলো শুনে যারা এখান থেকে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন, আনকুমু মাগফুরান লাকুম, বান্দা তোমরা যখন চলে যাবে তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিব। শুধু তাই নয়, তোমাদের যে গুনাহগুলো থাকবে, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এই মানুষগুলোর চাহিদা কি? ফেরেশতা বলে, আল্লাহ এরা তোমার জান্নাতের লোভে এখানে এসেছে, আর কি জাহান্নামের ভয়ে, জাহান্নামের মুক্তি চাওয়ার লক্ষ্যে এখানে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা এরা জান্নাত অথবা জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা বলে, না এরা দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সকল বান্দাদেরই ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ এরা সবাই হয়তোবা ওয়াজ মাহফিলে আসে নাই, কেউ মাহফিল দেখতে এসেছে, কেউ হয়তোবা এই লাইটিংয়ের ফিটিংয়ের কাজ করতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াশহুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, যারা এখানে এসেছে আমি সবাইকেই ক্ষমা করলাম, কেউ আমার ক্ষমা থেকে বঞ্চিত হবে না। সম্মানিত উপস্থিতি এবং আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালের বোনেরা, আজকের আলোচনা হবে সুন্নাতের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসাবে, খালেক হিসাবে, রব হিসাবে মানার পরে এবং শরীয়তের বিধানগুলো মানার দিক থেকে আমরা যখন কোরআন পড়েছি, তারপরে আমাদের কাছে সবচেয়ে মর্যাদার বিষয় হলো হাদিস তথা সুন্নাহ। সুন্নাত মর্যাদাটা অন্যরকম। সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে জান্নাতে প্রবেশ করান। সুন্নাহর অমর্যাদা অথবা সুন্নাহর অপমানের কারণে অনেক মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অপমান করবেন। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে অনেকেই বঞ্চিত হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমার একটি জানার বিষয় যে সুন্নাতকে আপনারা কি মর্যাদা দিতে রাজি আছেন? কিসের মাধ্যমে? এটা মানার মাধ্যমে নাকি লেখাপড়া করার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে যদি আমরা রক্ষা করতে যাই, রাসূলকে যদি সম্মান দিতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়ানো অসম্ভব, তার জন্য কিছু হাদিয়া পাঠানো অসম্ভব, রাসূল সাল্লামের মুখোমুখি হয়ে সামনাসামনি হয়ে গল্প করে বন্ধুত্ব করা অসম্ভব। তাহলে বাকি থাকলো রাসূলের আদর্শের উপরে জীবন গড়া, এর মাধ্যমে সুন্নাতের মর্যাদা দেওয়া সম্ভব। আপনারা কি মনে করেন? রাসূল সাল্লামের যদি মর্যাদা দিতে চাই, তাহলে বর্তমান রাসূলের রেখে যাওয়া সুন্নাতগুলোর মর্যাদা দিতে হবে। তবে মর্যাদার অর্থ এটা নয় শুধুমাত্র একদিন 12ই রবিউল আউয়ালে কেক কেটে একদিন মিছিল বের করে হ্যাপি বার্থডে টু রাসূলুল্লাহ এই ধরনের মুশরিকি এবং বিদআতি কথা বলেই একদিন রাসূলের জন্মদিনকে মূল্যায়ন করেই শুধুমাত্র রাসূলের মর্যাদা দেওয়া যায় না, সুন্নাতের মর্যাদা হয় না। আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গেই এবং প্রতিটা কাজে ও কর্মেই, প্রতিটা সুন্নাতে এবং সালাত, সিয়াম, হজ, যাকাত সহ প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাতকে সর্বোচ্চ মর্যাদা দেওয়াই হলো নবীর সুন্নাতের মর্যাদা দেওয়া। যদি আমরা এর পক্ষে রাজি থাকি, তাহলে আজকে আমরা এর বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে খবরদার উঁচু করো না। নবীর সুন্নাতের বেলাতে যে কথা আছে তার চাইতে তোমাদের আওয়াজকে উঁচু করো না। তোমরা যেমন পরস্পরে কথা বলো, একজন আর একজনকে ডেকে থাকো, তোমাদের মা বাবা, ভাই বোন বা স্বামী স্ত্রী অথবা শিক্ষক ছাত্র যেই হোক না কেন, বস হোক অথবা কর্মচারী হোক, তোমরা যেমন পরস্পরে কথাবার্তা বলো, জোরে জোরে বলো, ওই কোথায় গেছিলি, কি ব্যাপার, কি খবর, ওই এদিকাই, এই বলে তোমরা যেমন পরস্পরকে ডেকে থাকো, এইভাবে তোমরা আমার নবীকে কোনো সময় ডাকতে পারবা না। লা তাজহারু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা যদি পরস্পরে এইভাবে কথা বলো, আমার নবীর সুন্নাতের বেলায়, আমার নবীর কাছে, আমার নবীর সামনে যদি এইভাবে কথা বলো, তোমরা বুঝতেই পারবা না তোমাদের সব আমল নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মর্যাদা দিব, এটা হচ্ছে আমরা সবাই ইত্তেফাক, সবাই এটাই মানসিকতা রেখেছি, রাসূল সুন্নাতের মর্যাদা দেব। কিন্তু পরস্পরে কথা বলে, জোরে জোরে কথা বলে, সুন্নাহর ব্যাপারে বেয়াদবিমূলক কোনো কথা বলে আমাদের আমলগুলোকে নষ্ট করতে চায় কেউ? কি চাই? আমাদের আমল যা যতটুকু করেছি, যেমন আমরা এখানে যারা যতজন আছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এখানে আছে আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে থাকাটাও আমল নাকি আমল না? এখানে থাকার মাধ্যমে আপনারা যে মর্যাদা আছে, ফজিলত আছে, এটা শোনার পরে কি বললেন? সুবহানাল্লাহ বললেন নাকি বললেন না? বলেন তো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমার নবী বলেছেন, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা বলে, আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গাটা তার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলার মাধ্যমে যা অর্জিত হলো, আপনার এই আমলগুলো নষ্ট হয়ে যাবে। কোরআনের আয়াত অনুযায়ী সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, যদি নবীর শানে সুন্নাতের ব্যাপারে বেয়াদবিমূলক কোনো কথা আমাদের মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায়, নবীর সুন্নাতের বেলায় মর্যাদার বিপরীতে যদি অমর্যাদাকার কোনো কথা হয়ে যায়, তাহলে আমার আমলনামাগুলো সবই নষ্ট হয়ে যাবে। আমরা তো এমনটা কেউ চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কিয়ামতের ময়দানে আমার বান্দা কে কি আমল করেছে আমি নেওয়ার জন্য যাব। বান্দাকে জিগাইব, কে কি কতটুকু আমল করেছো, আমলগুলো তোমরা আমার সামনে পেশ করো। বান্দা যখন আমল নামা পেশ করবে, আমি দেখব এই আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, এর মধ্যে তাওহীদ নাই, এর মধ্যে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের পদ্ধতি নাই। নিজে নিজে বানিয়ে বানিয়ে সব ইবাদতগুলো করে বস্তা ভরে অথবা পাহাড় সমান নেকি নিয়ে আমার দরবারে এসেছে। এই আমলগুলো দেখার সঙ্গে সঙ্গে সব আমলগুলোই আমি নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ। মানুষ মনে করতেই পারে এত কষ্টের আমল নষ্ট হয়ে যাবে। আমি কোরআনের আয়াত শুনিয়েছি, কিচ্ছু বলি নাই, ব্যাখ্যাও লাগবে না। আল্লাহ বলছেন আমি যাব আমল নেওয়ার জন্য বান্দার কাছে, গিয়ে দেখবে এর মধ্যে তাওহীদ নাই, রাসূলের পদ্ধতি নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। আমি সব আমলগুলোকে ধ্বংস করে দিব, একবারে ধূলিকণার মতো শেষ হয়ে যাবে। খালি চোখে যেমন ধূলিকণা দেখা যায় না, তাদের আমলগুলো ওইভাবেই নষ্ট হয়ে যাবে। এবং অন্য আয়াতে আসছে, এটা সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আর আপনি যদি সূরা কাহাফ
106 নম্বর আয়াতে যান, ওখানে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসলা। এই ধরনের যত আমল সহ কিয়ামতের ময়দানে হাজির হবে, আমি আল্লাহ তাদের আমলগুলোকে মিজানের পাল্লায় উঠাবো না। তার মানে যে কোনো সময় আপনার আমল বিনষ্ট হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এক জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন 6 জায়গায় উল্লেখ করেছেন মানুষের নেক আমল নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক জায়গায় বলেছেন, এমনকি আমার নবীকেও লক্ষ্য করে বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আপনার প্রতি ওহী করা হয়েছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা কামা আওহাইনা, যেমন ভাবে পূর্বের নবীদের উপরেও একই ওহী নাজিল করা হয়েছিল। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি কোনো সময় আমলের মধ্যে শিরিক করে বসেন, কি করে বসবে? শিরিক করে বসলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লায়াহবাতান্না আমালুক, অবশ্যই হে নবী আপনার আমলও আমি নষ্ট করে দিব। আমি এই কথাটা কয়েকটা আয়াত দিয়ে বোঝানোর কারণ কি জানেন? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমল নষ্ট হয়, গলাবাজি করলেও নষ্ট হয়, সুন্নাতের ব্যাপারে কটূক্তি করলেও নষ্ট হয়। মাগরিবে যারা মক্কা মদিনায় গেছেন, এটা তো ওপেন, আমরা দেখি শুনি, কোরআনের হাদিসের মধ্যে স্পষ্ট কথা উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারীর 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিবের আজানের পরে জামাতের পূর্বে, মাগরিবের আজানের পরে এবং জামাতের পূর্বে তোমরা সালাত আদায় করো, 2 রাকাত সালাত আদায় করো, চাইলেই সালাত আদায় করতে পারো। এবং 3 বার বলা হয়েছে সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, ক্বালাহা ফিস সালিসাতি লিমান শা, যাদের ইচ্ছা তারা তোমরা পড়ো, কিন্তু আগে বলেছেন তোমরা পড়ো। তৃতীয়বারে বলার পরে বললেন যাদের ইচ্ছা তোমরা তারা পড়ো। যখনই আপনি সালাতে দাঁড়াবেন তখনই দেখবেন কিছু মানুষ অথবা যারা জানেও না, জানতেও পারে না, তখন তাদের দিকে তাকিয়ে থাকে, কি ব্যাপার, কিসের নামাজ পড়ে, কিসের নামাজ এখন আবার? এটা সুন্নাত। এই যে সুন্নাতের ব্যাপারে আপনার মানসিকতা, এই যে কটূক্তি মানসিকতা, এই কটূক্তির কারণেও আপনার আমল নষ্ট হতে পারে। সুন্নাত, রাসূলের সুন্নাত আপনি জানেন না হয়তোবা, কিন্তু কোরআন হাদিসের মধ্যে যদি উল্লেখ থাকে এটা সুন্নাহ প্রমাণ হয়ে গেছে। দুনিয়াতে কোনো মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, ফুকাহা যখন কেউ ইখতিলাফ করে নাই, আপনি তার বিষয়ে কটূক্তি করবেন, অন্য মানসিকতা করবেন, এটা কখনোই নয়। ধরে নেন কেউ খুতবায় উঠে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছে বাংলায় কথা বলতেছে, তখন সবাই কেউ হাসাহাসি করে, কেউ আবার বলে কি ব্যাপার, এ কি কথা বলে, বাংলায় কথা বলে কেন? আমার নবী তো আরবি নয়, আমার নবী কথা বলেছিলেন মাতৃভাষায়, আমার নবীর ভাষা ছিল আরবি, তাই তিনি আরবি ভাষায় কথা বলতেন। এই জন্যই জুমার খুতবার ভাষাগুলো হবে মাতৃভাষা। কেউ যদি কথা বলে, দুনিয়া সব জায়গায় মাতৃভাষায় কথা হয়। এমনকি আমরা যখন আরবে থাকতে, আমি অন্তত 20টা মসজিদে খুতবা দিয়েছি। আমি মুকাররমুল মুহসিন মদিনায় পড়া অবস্থায় মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, এই 5টা শহরে, তায়েফে 6টা শহরে আমি খুতবা দিয়েছি। এই খুতবা দিয়েছি বাংলা ভাষায়। কেন? আমি যেখানে খুতবা দিতে গেছি এরা সবাই বাঙালি। সুতরাং কেউ যদি কটূক্তি করে, কেউ যদি সুন্নাহর ব্যাপারে বিরোধিতা করে অথবা হটকারিতা করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে যে কোনো সময় তার আমল নষ্ট হয়ে যেতে পারে। কোরআনের আয়াত, সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা قد يعلم الله الذين يتسللون
يطيقون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, তোমরা যেমন পরস্পরকে ডেকে থাকো আমার নবীকে কখনো এইভাবে ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যারা বৈঠকে বসে অথবা এই ধরনের জায়গাতে বসে যারা চুপি চুপি উঠে চলে যায়, যখনই তাদের বিরোধী কথা আসে অনেকে উঠে চলে যায় নাকি যায় না? চলে যায়। যখন আপনি বেদাতের বিরুদ্ধে বলবেন বেদাতীরা অনেকে উঠে চলে যায়। এটা কোরআন আয়াত বলতেছি, খবরদার ভুল বুঝবেন না। সূরা নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 63 নম্বর আয়াত, فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ, সুতরাং তারা যেন সতর্ক হয়ে যায় যারা আমার নবীর সুন্নাতের বিরোধিতা করে। বিরোধিতা করবেন, কারণ এই সুন্নাহগুলো কোথায় থেকে এসেছে? সুন্নাহ নিয়ম নীতি কে দিয়েছেন? আমার নবীগুলো নাকি বাড়িতে বানিয়েছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সব বিধানই নাজিল করেছেন। কোরআনের আয়াত শুনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিধান কোথায় থেকে আসে। আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, এই মঞ্চে জানিয়ে দিন, এই কি এটা জাহাপুরবাসীকে জানিয়ে দিন, হক যত বিধান আছে সবগুলোই কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? তোমার রবের পক্ষ থেকে আসে। সুতরাং কোনো বিধানই ছোটখাটো হতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হতে পারে না। সুন্নাত বলেই কোনো ছোটখাটো হয় না। বাদ দাও তো, সুন্নাত নিয়ে তোমরা এত ফিতনা করো কেন? সুন্নাতে ছোটখাটো বিষয় নিয়ে তোমরা ফিতনা করো কেন? বলে নাকি বলে না? এটা কোনো সময় বলা যাবে না, কারণ প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আমরা যখন পানি খাই, চা খাই, তখন ডান হাতে নাকি বাম হাতে খাই? কোন হাতে? ডান হাতে খাই। আপনি এই বিধানগুলো যদি মনে করেন এটা আল্লাহ বলেছেন নাকি নবী বলেছেন, বলেছেন নবী, কিন্তু বিধানটা দিয়েছেন মূলত কে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে ডান হাতে খেতে হবে। যদি আপনি মনে করেন এটা মনে হয় আমার নবী তার পরিবার সন্তান নিয়ে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে মনে হয় বানিয়ে বলেছেন, নাউযুবিল্লাহ। তার মানে সব বিধান কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, সুতরাং তোমাদের জন্য পারমিশন আছে, তোমাদের জন্য সুযোগ আছে, তোমাদের যার ইচ্ছা হয় তোমরা মেনে নাও। মানবেন নাকি মানবেন না? যারা মানে তারা মুমিন। কি যারা মানে? মুমিন। এবং এটাও অপশন দিয়েছেন, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যাদের মন চাই না তারা অস্বীকার করে, মানে না, অবজ্ঞা করে, অবহেলা করে, অলসতা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, আবার ছোট খাটো বলে উড়িয়ে দেয় নাকি দেয় না? অনেকেই আছে তার মানে লোক দুইটা, একটা মানে তারা মুমিন, আর যারা মানে না তারা হলো জালেম। তারা কি? আপনি কি মুমিন নাকি জালেম? কথা সাবধানে বলবেন। মুমিন হলে সব মেনে নিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। তার মানে আমরা দ্বিতীয় কাতারে হতে চাই না, আমরা প্রথম কাতারের মুমিন হতে চাই। কি হবেন? আমরা মুমিন হতে চাই। আর যদি আমরা না মানি তাহলে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা বিধান মানে না
এই জালেমদের জন্য আমি জাহান্নামে দাউ দাউ করা জ্বলা আগুনকে প্রস্তুত করেছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুন আমরা যেতে চাই না। এমন জাহান্নাম এই আয়াতে একটু বর্ণনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন এই জাহান্নামে জালেমরা ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে আগুন দ্বারা আপ্যায়ন করা হবে। আগুন দেওয়া হবে সামনে, পিছনে, ডানে এবং বামে, উপরে এবং নিচে, সব জায়গাতে কি আগুন আর আগুন, আগুন ছাড়া কিছু নাই। যখনই যাবে তখনই বলবে আগুনই খাক, আগুনের মধ্যেই থাক, আগুনের মধ্যেই ঘুমা, আগুনের মধ্যে দৌড়া, আগুনের গাছ, আগুনের পাহাড়, আগুনের গর্ত, আগুনের পুকুর, আগুনের কূপ, সবগুলো আগুনের মধ্যে দেওয়া হবে। আগুনের খুঁটি এবং আগুন দিয়ে তৈরি করা বিশেষ শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। শুধু আগুন আর আগুন, আগুন ছাড়া অন্য কিছু সেখানে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই জালেমরা যাবে, যারা বিধান মানে না, তারা জালেম, জালেমদের যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন, তখন তাদেরকে বলবে, তারা বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, আমরা তৃষ্ণার্ত, পানি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউগাসু বিমাইন কালমুল, ওরা পানি চাওয়ার সঙ্গে সঙ্গে পানি দেওয়া হবে, কিন্তু পানিটা হবে পুঁজের মতো। নাউযুবিল্লাহ। পুঁজ চিনেন তো? ব্যাখ্যা করার কোনো দরকার নেই, যার নাম শুনলেই আমাদের চেহারা বিবর্ণ হয়ে যায়। এই পুঁজের মতো পানি দেওয়া হবে, কিন্তু তারা তো তৃষ্ণার্ত, ওরা খাবে, ওটাই খেতে হবে। ওটা খাওয়ার জন্য যখন সামনে যাবে, আল্লাহ বলছেন ইয়াশউইল উজুহা, এই জালেমদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত, এই জিহ্বা, ঠোঁট, যা কিছু আছে, হাড় আর দাঁত ছাড়া সব কিছু ঝলসে যাবে, কিছু থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামে কেউ যেতে চাই আমরা? বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মা বোনেরা যারা আছেন, বিধান যেভাবে আছে ওভাবে মানতে হবে, সুন্নাত যেভাবে আছে ওভাবে মানতে হবে, যখনকার বিধান তখন মানতে হবে, বিধান যতটুকু আসছে ততটুকু মানতে হবে। সুতরাং কোনো বাড়ানো কমানো যাবে না। যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সায়াখরুজু ফীকুম কওমুন, আমি হাদিসের জাস্ট অনুবাদ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারী 5058 নাম্বার হাদিস। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্য থেকে বা তোমাদের পরে একটা সম্প্রদায়, দল বের হবে। আমি জাস্ট অনুবাদ করি, দেখেন। একটা সম্প্রদায় বের হবে, তারা বেশি সালাত আদায় করবে, বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি ইবাদত করবে। 4 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। 4টা গুণ, খারাপ না ভালো? ভালো গুণ। আমি জাস্ট আবারও বলছি, অনুবাদ, কিচ্ছু বলবো না। 5 নাম্বার, আল্লাহ নবী বললেন এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি হাদিস নাম্বার বলেছি, আবার অনুবাদও করছি, কোনো ব্যাখ্যা দেই নাই। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন বের হবে? তার মানে ইসলাম থেকে বের হয়ে গেলে কি হয়ে যায়? অমুসলিম হয়ে যায়। একজন মানুষ নামাজি, আল্লাহর নবী বললেন ও অমুসলিম। সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে, অনেক সালাত আদায় করে, সালাতের মধ্যে গলত, অনেক সিয়াম পালন করে, সিয়ামের মধ্যে অনেক ভুল, অনেক ইবাদত করে, ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী করে না। এই জন্য এই ইবাদতটাই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ঈদের দিনে আপনাদের ঈদগাহ কোথায়? পাশে ঈদগাহ। আপনারা ঈদগাহতে যান নামাজে? ঈদের দিন যান কিনা? ঈদের দিনে নামাজে গিয়ে, এত একটা বড় দিন, আমাদের সবচেয়ে পবিত্রতম দিন ঈদের দিন, সেই দিন আমরা ঈদগাহে যাই। কেউ ঢাকা থেকে, কেউ চিটাগাং থেকে এসে আমাদের ঈদে শরীক হয় নাকি হয় না? কেউ অনেক ভালো ভালো জামা কাপড়, পোশাক, সবাই দেখবেন ইসলামী পোশাকে কিনে, টুপি কিনে, পাঞ্জাবি কিনে, যাই নামাজ নিয়ে ঈদের ময়দানে হাজির হয়। ঈদের নামাজ কয় রাকাত? কয় রাকাত? মসজিদ গেলেন, ঈদগাহের ময়দানে দেখলেন সবাই বসে আছে, 8:30টায় জামাত,
এখন বাজে 8টা, আরো আধা ঘন্টা বাকি। সবাই ঠই ঠই করতেছে, মানুষ সবার মাথায় টুপি, আবার আতরও আছে, মাথায় সুরমাও দিয়েছে, ভালো ভালো যায় নামাজ, সুন্দর সুন্দর ইসলামী পোশাক পরে ঈদগাহের ময়দানে গেল। যাওয়ার পরে ভাবলো আনোর সময় আছে আধা ঘন্টা, আমি 2-4 রাকাত সালাত আদায় করতেই পারি, তাই বলে ওখানে নামাজে দাঁড়িয়ে গেল। নিষেধ আছে? নিষেধ নাই, নামাজে দাঁড়িয়ে গেল। তাহলে এই নামাজটা কি হবে? নামাজ পড়া তো ভালো কাজ নাকি খারাপ কাজ? অবশ্যই ভালো। কিন্তু এই নামাজ, এটা কি ভালো কাজ হলো? আপনারা বলেন তো, সাহস আছে কিছু বলার? এটা মহা খারাপ কাজ। ঈদের ময়দানে সালাত কয় রাকাত? 2 রাকাত। আপনি চাইলেও কি 4 রাকাত পড়তে পারবেন? বসে আছে সবাই, কেউ কিছু করে না, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি একটা ভালো কাজ করলাম। এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এই সালাতে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আবার কেউ কেউ মনে করে আমার এখানে পড়ার দরকার নেই, চলো যাই শাহজালালের মাজারে, সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করে আসি। ওখানে শাহজালাল গুরু ওখানে আছে, বাবা শাহজালাল, বাবা শাহজালালের দরবারে গিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করি। আমার নবী বলেছেন অনেক সময় এক সময় আসবে, তারা মসজিদে একত্রিত হবে, জামাতের সাথে সালাত আদায় করবে, অনেক মানুষ মসজিদ ভর্তি হয়ে যাবে, জামাতের সাথে আদায় করবে সালাত, ওয়ালাইসা ফীহিম মুমিন, অথচ এদের মধ্যে একজনও মুমিন পাওয়া যাবে না। নাউযুবিল্লাহ, মুমিন পাওয়া যাবে না। এটা কি ভয়াবহ কথা না? তার মানে আপনি এখন চলে যান শাহজালালের মাজারে, গিয়ে দেখবেন আজকে ঈশার সালাতেও অন্তত 1-1.5 হাজার মানুষ জামাতে সালাত আদায় করেছে। করেছে নাকি করে নাই? করেছে, মানে আমরা ধরে নিচ্ছি করেছে, তার কারণ হলো আমরা জানি যারা সালাত আদায় করেছে তারা জানে, অনেকবার শুনেছে, আমরা বলেছি লা তাজলিসু আলাল কবরি ওয়া লা তুসাল্লু ইলাইহি, খবরদার তোমরা কবরের উপরে বসো না এবং কবরমুখী হয়ে সালাত আদায় করো না। কবরমুখী হয়ে সালাতও পড়ো না, কবরের উপর বসো না। কিন্তু সে যে ওখানে সালাত আদায় করলো, ওই মসজিদের সামনে কি আছে? কবর আছে। বাবা শাহজালাল সহ অনেক হাজার হাজার মুসলমানের কবর আছে, যেখানে একজন মানুষের কবরের মাটি কিনতে প্রায় 10-15 লক্ষ টাকা লাগে। তারা সবাই ফজিলত মনে করে ওখানে কবর দেয়। ওই জায়গায় সালাত হবে না, হবে না, যাই পড়ুক না কেন। আমার নবী নিষেধ করেছেন, 1000 বার বলা হয়েছে। তারপরেও দেখবেন কবরে মসজিদ ভিত্তিক, মাজার ভিত্তিক যত মসজিদ আছে ওখানে গিয়ে সালাত আদায় করে, সালাত হবে না। মাজার ভিত্তিক যে মসজিদগুলো আছে ওই মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন না। মন খারাপ করে কোনো লাভ নেই। আমি কারো কন্ট্রাক্টরে নিয়ে আসি নাই যে আমি কার সালাত নষ্ট করব অথবা কবুল করাবো, এই দায়িত্ব আমার নয়, এই দায়িত্ব একমাত্র আল্লাহর। তবে মনে রাখবেন, ওযুবিহীন সালাত আদায় করলে, জেনে শুনে সালাত আদায় করলে যে সালাত হবে না, এটা তো আমরা নির্ঘাত বলতে পারি নাকি? বলতে পারেন না? যদি কেবলা, কেবলা কোনটা? এটা যদি এটা কেবলা হয় তাহলে আপনাকে এই দিক ঘুরে সালাত আদায় করতে হবে। যদি আপনি জেনে শুনে এই দিক ঘুরে সালাত আদায় করেন তাহলে যে আপনার নামাজ হবে না, এটা আমি নির্ঘাত বলতে পারি না? অনুরূপভাবে এমন কিছু কিছু বিষয় আছে যেটা শিরক এবং বেদাতের সাথে সরাসরি জড়িত। এই ধরনের কোনো আমল যদি করে থাকেন, সুন্নাতের অমর্যাদা যদি করে থাকেন, সুন্নাতকে যদি অবমূল্যায়ন করে থাকেন, তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনাকে বলতে পারি আপনার এই সালাত এবং আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। সাবধান। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন পুরুষ অথবা নারী যেই হোক না কেন, তার কোনো ইখতিয়ার নেই। আল্লাহ এবং তার নবী যা ফয়সালা দিয়েছেন তার ফয়সালার বিপরীতে কোনো কাজ করতে পারবেন?
আল্লাহ এবং তার নবী যা ফয়সালা দিয়েছেন ওইভাবেই আপনাকে করতে হবে। যেইভাবে হজ করার কথা বলেছেন ওইভাবে হজ করতে হবে। যখন ইফতার করার কথা বলা হয়েছে তখন ইফতার করতে হবে। যখন আপনাকে যেইভাবে দরুদ পড়ার কথা বলা হয়েছে ওইভাবেই দরুদ পড়তে হবে। যেটা আমার নবী মুখনিসৃত বাণীতে বলে গেছেন ওই দরুদটাই পড়তে হবে। যেইভাবে সালাত আদায় করতে বলেছেন ওইভাবে সালাত আদায় করতে হবে। যেইভাবে কাতারবদ্ধ হওয়ার কথা বলেছেন সেইভাবেই কাতারবদ্ধ হতে হবে। যেইভাবেই ওযু করতে বলেছেন যেইভাবেই মাসাহা করতে বলেছেন ওইভাবেই মাসাহা করতে হবে। যেইভাবে পা ধুতে বলেছেন ওইভাবেই ধুতে হবে। নাকি আপনার নিয়ম অনুযায়ী ধোবেন? আমার নবীর নিয়ম অনুযায়ী ধুতে হবে। একদিনের কথা শোনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন। ওযু করার পরে আমরা কয়বার সাধারণত ধুই? কয়বার? 3 বার। 3 বারের পরেও অতিরিক্ত এক্সট্রা পানি নিলেন। পানি নেওয়ার পরে এইভাবে এখানে দিলেন, সবাই দেখবেন, এভাবে দিলেন। দেওয়ার পরে উনি 2 হাত দিয়ে এইভাবে খিলাল করলেন। আপনারা করেন? করেন না। ওযু হবে কি না হবে আল্লাহই জানে। আজ থেকে শুনলেন খিলাল করবেন, একটু মন ভরে বলেন না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ফাখাল্লালা বিহি লিহিয়াতাহু। আনাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 2 হাত দ্বারা ওযুর সময় খিলাল করলেন। সাহাবীরা চেয়ে আছেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়াজাল। আমি যে খিলাল করলাম এটা আমি নিজে বানাই নাই, আমার আল্লাহ আমাকে এভাবে আদেশ করেছেন খিলাল করার জন্য। সুবহানাল্লাহ। আপনারা ধরে নেবেন না আল্লাহ আদেশ করেছেন মানে এটা ফরজ। ফরজ কি? খিলাল করা কি ফরজ না সুন্নাত? তাহলে অনেকে মনে করে দূর তোরই খিলাল করা লাগবে না, ওযু করলেই তো হয়ে গেল। এই কথার দ্বারাতে তার ঈমান কি টিকে থাকবে? ঈমান টিকে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন লাম ইউরাইকুম সামানা সাবরিন লিল মুতামাসসিকিন আজরু 50 শাহীদা। ও আমার সাহাবীরা শোনো, যারা এমন একটা সময় আসবে মুসিবতের সময় যখন সুন্নাতকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে না, সুন্নাত মানতে পারবে না। সুন্নাত মানতে গেলে মানুষ অনেক সময় মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দিবে। বের করে দেয় নাকি দেয় না? অনেকে দেয়। আবার আমরা দেখেছি কয়েকদিন আগে আপনার পাশে, এখানে আপনার পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের এক যুবক মানুষ যখন আমার নবীর সুন্নাত অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী মাগরিবের সালাতে লাউদ্দাল্লিন আমিন বলার পরে তিনি লাউডলি আমিন বলেছেন। তার জানা ছিল না এখানে কে জোরে বলে নাকি আস্তে বলে। জোরে আমিন বলেছেন, সঙ্গে সঙ্গে মুসল্লিরা ধরে তাকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এটা সুন্নাহ। এই সুন্নাহকে এইভাবে কটূক্তি করে। সুন্নাহ দেখলে অনেকের গায়ে জ্বর আসে। আমার নবী তাদের ব্যাপারেই বলেছেন, তোমাদের সময়ে, তোমাদের পরবর্তীতে একটা যুগ আসবে, সুন্নাত পালন করতে গেলে মুসিবতের শিকার হবে। মনে রেখো, এই মুসিবতের মধ্যে একটা সুন্নাতকে যারা জীবিত রাখতে পারবে, একটা সুন্নাতকে যারা প্রতিষ্ঠিত করতে পারবে, তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা আছে। সুবহানাল্লাহ। কতজন বললাম? 50 জন শহীদের মর্যাদা আছে। তাহলে 50 জন শহীদের মর্যাদা কম নয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহীদ 50 জন এরা কোথাকার? কোন যুগের শহীদ? 2020, 22, 24 সালের শহীদ নাকি বদর উহুদ খন্দকে শহীদ হওয়া শহীদ? আল্লাহর নবী বললেন, বাল মিনকুম, এই বদর উহুদ খন্দক তাবুকে যারা শহীদ হয়েছে খাইবারে, এই শহীদদের 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যারা সালাতের মধ্যে রব্বানা লাকাল হামদ, মুখস্থ আছে আপনাদের? বলেন তো আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি।
কেউ যদি সালাতের মাঝে রুকুর পরে রুকু থেকে উঠে এই দোয়াটা পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল সগীরা গুনাহগুলোই ক্ষমা করে দেওয়া হবে। আমার নবী এটাও বলেছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেউ যদি সূরা ফাতিহা পড়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলবে, তখন যদি আমিন বলে, আর এই আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, ও আমার সাহাবীরা যার সাথেই মিলবে তার পূর্বের সব সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। অথচ আপনার এটা সুন্নাহ, আপনার অবহেলা করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কোনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। যদি আমল করতে পারেন তাহলে পূর্ণ সওয়াব পেয়ে যাবেন, আমল করবেন না সওয়াব থেকে বঞ্চিত হবেন। আমি অথবা কোনো পৃথিবীর কোনো বিদ্বান, কোনো আলেম আপনাকে বাধ্য করবে না যে কেন তুমি এটা করলে না। আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসুফফুনা ফিস সালাহ। ও আমার সাহাবীরা, যারা যারা সালাতের মাঝে কাতারকে পরস্পরে মিলিয়ে দাঁড়ায় এবং কাতারের মাঝে কোনো ফাঁক রাখে না, কাতারের মাঝের ফাঁকা জায়গাগুলো পরস্পরের জায়গাগুলো বন্ধ রেখে, ও তারাসু, তোমরা পরস্পরে গায়ে গায়ে লাগিয়ে দাঁড়াও। যারা যারা দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম বর্ষণ করবেন, রহমত বর্ষণ হবে। শুধু তাই নয়, এবং ফেরেশতারা ওই সকল মুসল্লিদের জন্য দোয়া করবে, আল্লাহ তুমি একে রহম করো এবং তাকে ক্ষমা করে দাও। শুধু তাই নয়, ওমান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, এবং যারা সালাতের মাঝের কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয় জামাতের মধ্যে, আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাফাআহুল্লাহু বিহা দারাজাত, এই বন্ধ করার কারণে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। মর্যাদা মানে কি জানেন? র‍্যাঙ্ক। র‍্যাঙ্ক বুঝেন না? সেনাবাহিনীতে যারা চাকরি করে ওদেরকে জিজ্ঞাসা করেন, এক র‍্যাঙ্ক থেকে আর এক র‍্যাঙ্কে, অথবা লেকচারার থেকে সহকারী অধ্যাপক বা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে হয় প্রফেসর। প্রায় 12-13 বছর চাকরি করার পরে প্রফেসর হতে পারে, এবং তাও আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আবার যদি আপনি এমনি বিশ্ববিদ্যালয় তথা কলেজে চাকরি করেন, সরকারি হলেও প্রফেসর হওয়ার সুযোগ খুবই কম থাকে। তার মানে একটা র‍্যাঙ্কের দাম কত। আর আমার নবী বলেছেন, যদি সালাতের মাঝের কাতারের ফাঁকা জায়গা তুমি বন্ধ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার র‍্যাঙ্ক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি সালাতের মাঝের কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের অমর্যাদা হয় এই ধরনের কোনো কথা অথবা কর্ম কোনোটাই আপনি করতে পারবেন না। দুনিয়াতে যেটাই হোক না কেন, রাসূলের সুন্নাহর ব্যাপারে অমর্যাদাকার কোনো কথা বলবেন না। কেউ আপনার সামনে রফুলাইদেন করতেই পারে, রফুলাইদেন করুক, আপনি করতে তাকে হয় উৎসাহিত করেন, না হলে আপনি চুপ থাকেন, অথবা আপনি না করেন, আপনি বসে থাকেন। কিন্তু কেউ যদি করে, তাকে খবরদার কটূক্তি করবেন না, কেন ঘোড়ার লেজ লড়াই কেন, এই কথা বলার আপনি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যদি আপনার মর্যাদা থাকে, আপনার জানা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে কোনো কথা বলেন নাই। বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে কোনো কাজও করেন নাই, নিজের সিদ্ধান্তে কোনো কাজ করেন নাই, এবং আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিল ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী তিনি যদি বাড়িয়ে কথা বলেন, তিনি যদি বাড়িয়ে নতুন ভাবে রচনা করে কোনো কথা বলেন, তাহলে আমি আল্লাহ তাকে গ্রেফতার করতাম, তাকে ধরে নিতাম, ডান হাত দিয়ে ধরতাম,
ধরার পরে অতীন কেটে দিতাম, মানে জবাই করা যেটাকে বলা হয়। অতীন মানে এখানে একটা রগ আছে, এখানে একটা শিরা আছে, ইয়াতাআল্লাকু বিল কলবে, যেই শিরাটা একবারে অন্তরের সাথে সম্পৃক্ত, রক্ত চলাচলের জন্য যেই রগটা কেটে দিলে, যেই শিরা উপর শিরাটা কেটে দিলে মানুষ 100% মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিল, আমি আল্লাহ তার অতীন কেটে দিতাম জবাইয়ের শামিল, তোমরা কেউ প্রতিরোধ করতে পারতে না, কেউ ঠেকাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরিলের মাধ্যমে কোনো কথা না পাঠাতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী কথা বলতেন না। তার মানে তিনি জীবনে যত কথা বলেছেন, বিধানের ব্যাপারে মুখ উচ্চারণ করেছেন, সব বিধানগুলোই কে নিয়ে এসেছিলেন? কে নিয়ে আসছেন? জিবরিল নিয়ে এসেছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নিয়ে জিবরিল যখন নবীকে বলেছেন তখনই তিনি বলেছেন, এর আগে কোনো কথা বলতে রাজি নয়। তাহলে সুন্নাহর ব্যাপারে এই ধরনের কথা আসবে কেন? সুন্নাহ, তাহলে আপনি এভাবে অপব্যাখ্যা করছেন কেন? আপনার মতো ব্যাখ্যা করবেন কেন? এত পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ জিতুকুম বিহা বাইদা আনাকিয়া। রাসূলের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি পড়লেন? তাওরাত পড়ছিলেন। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? কার উপরে? মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত পড়ছেন তিনি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওরাত পড়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ খারাপ হয়ে গেছে, এমনকি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু রাগে কিছু বলতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, উমরকে বলেন, ওমর তুমি কি করো? দেখো রাসূলের মুখের দিকে তাকাও। চেহারা দিকে তাকিয়ে দেখলেন বিবর্ণ হয়ে গেছে। তখন উনি পড়লেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। হে নবী, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, জানি না আমি কোন অপরাধ করেছি। আর তখনই আল্লাহর নবী বললেন, ও ওমর শোনো, আজকে যদি মূসা জীবিত থাকতো, মূসা মানে মূসা নবী, মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো, তিনি নবী থাকতে পারতেন না, তিনি আমার উম্মত হয়ে যেতেন এবং তিনি আমার অনুসরণ করতেন। আর তোমার সাহস কত বড়, তাওরাত তুমি আমার সামনে বসে বসে পড়ো। শোনো ওমর, আবু বকর শোনো, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি যে বিধান তোমাদের কাছে নিয়ে এসেছি এর মধ্যে কোনো জাল নাই, জয়ীফ নাই, এর মধ্যে কোনো অন্ধকার নাই, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো প্রতারণা নাই, কোনো ধোঁকা নাই, কোনো ভুল ভ্রান্তি কিছুই নাই। আমি জানিয়ে এসেছি সূর্যের মতো একবারে আলোক ঝলমলে স্পষ্ট বিধান নিয়ে আমি তোমাদের দরবারে এসেছি। এই বিধানের মধ্যে কোনো ভুল ভ্রান্তি বা জাল জয়ীফ নাই। আছে? তাহলে এখন পর্যন্ত আমাদের সুন্নাহগুলো যখনই আমাদের সমাজে বলা হয়, আপনি দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটা পড়া হচ্ছে সুন্নাত। এই দরুদের নামে দোকান উদ্বোধন করা হয়, ইয়া নবী সালাম আলাইকা বলে। এই দরুদের নামে দেখবেন মাদ্রাসা উদ্বোধন করা হয় অথবা বাড়ি উদ্বোধন করা হয় ইত্যাদির নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় অনেক সাহাবী মারা গেছেন, নাকি মারা যায় নাই? বহুত সাহাবী মারা গেছে। শুধুমাত্র বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। বদর যুদ্ধে 14 জন সাহাবী মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী যারা সবাই ছিল কোরআনের হাফেজ এবং কারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে নিয়ে গিয়ে তারা ওই জায়গার নাম কি, রিয়াদের কাছে আমি জায়গা ঘুরেছি, ওই জায়গাতে নিয়ে গিয়ে 70 জন হাফেজকে হত্যা করেছিল। আপনার জানা মতে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লামের কন্যা, রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী অনেকেই মারা গেছেন। তাদের নামে কি আল্লাহর নবী কোনোদিন কারো নামে মিলাদ পড়েছেন? আমাদের সবার ঘরে ঘরে মানুষ মারা গেল আর পড়লো হলো মিলাদ। মিলাদ মানে কি? জন্ম অনুষ্ঠান। মিলাদ মানে জন্মানুষ্ঠান। তাহলে মরার পরে মিলাদ পড়তে হবে কেন? কেন পড়তে হবে? এটা একটা যৌক্তিকতা থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আসলেন।
রাসূলের জন্মদিন অথবা মৃত্যুদিন উপলক্ষে ওনার 2.5 বছর জীবনেতে কোনোদিন কিছুই করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ছিলেন, তিনি কিছু করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন 10 বছর, কিছু করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 30 বছর অর্থাৎ 29.5 বছর পরিপূর্ণতা হয়েছে। এই 29.5 বছরের কোনো ইতিহাস পাওয়া যায় না। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হাসান এবং হুসাইন আসলেন, তারাও খেলাফতের দায়িত্ব পালন করে 30 বছর পূর্ণ করেছেন। 30 বছরের ইতিহাসে আমার নবীর নামে কোনো মৃত্যু দিবস, জন্ম দিবস পালন হয় নাই। হয়েছে কেন এখন হয়? এটাই হলো সুন্নাতের অবমর্যাদা। যদি কেউ সুন্নাতের অমর্যাদা করে তাহলে একটু শাস্তির কথা শুনে আসি। আমার নবী বললেন, আমি হাউজে কাউসারের নিকটে যাব। এন্নি ফারাতুকুম আলাল হাউজে, ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা শুনো রাখো, কিয়ামতের ময়দানে আমি সবার আগে হাউজে কাউসারের নিকটে যাব। মান মাররা শারিবা, আমার উম্মতের মধ্যে থেকে যারা এদিক দিয়ে যাবে শারিবা তারাই পান করবে। অমান শারিবা লাম ইয়াজমা আবাদান, তারা যারা যাবে তারা পানি পান করার পরে 1000 বছর, 500 বছর, 50 বছর যতদিন থাকুক না কেন তারা কখনোই তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওই যে আকাশে তারকা দেখা যায় মুক্তার মতো জল করে, আকাশের তারকা এই পরিমাণ গ্লাস থরে থরে সাজানো থাকবে, আমার উম্মতেরা নিয়ে খাবে, কিন্তু কোনো শর্ট পড়বে না, কোনো জ্যাম হবে না, কোনো ভিড় হবে না। যারা খাবে তারা এইভাবে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। হঠাৎ করে একটা দল আসবে, বলবে আড়াল করা হবে, ওদেরকে ছাড়ো, ওরা আমার উম্মাত, আমি চিনতে পারতেছি ওরা আমার উম্মাত, ছাড়ো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি জানেন না, মানে আল্লাহ নবী গায়েব জানেন না। হে নবী, আপনি জানেন না, এরা সুন্নাতের 12টা বাজিয়েছে, এরা সুন্নাতের মধ্যে সংযোজন বিয়োজন করেছে। ঈদ কয়টা? ওদ কয়টা? এখন কয়টা? এখন 3টা। ঈদে মিলাদুন্নবী ভুলে গেছেন আপনারা? ঈদে মিলাদুন্নবী এখন হচ্ছে, এবং এটা বলে রেখেছে সাইয়্যিদুল আয়াদ, 3 ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদ হলো এই যে রাসূলের জন্মদিন পালন করা। নামাজ কয় রাকাত, খুতবা হবে কখন, কয়টার সময় নামাজ পড়তে হবে, এই ধরনের বিধান না থাকলেও ঈদ বলে ওরা রাজারবাগ শরীফ থেকেই এবং দুনিয়ার অনেক মানুষ, বাংলাদেশের বিশেষ করে, তারা সাইয়্যিদুল আয়াদ নামে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। আমার নবীকে বলা হবে, আপনি জানেন না এরা ঈদ 3টা করেছিল? তারা আপনি যেইভাবে দরুদ দিয়ে আসলেন, দরুদ তারা সেইভাবে পড়ে নাই, তারা নিজেদের মন মতো বানিয়ে দরুদ মানুষের সামনে প্রচার করেছে, বাড়ি বাড়ি পড়িয়ে বেড়াইছে। আবার শবে কদর এবং শবে বরাতের নামে পুরো রাত তারা মিলাদ পড়িয়েছে। এইভাবে সুন্নাতের 12টা বাজিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলবেন, সুহকান, দূর হও লিমান গায়্যারা বাদি, যারা আমার শরীয়তের পরিবর্তন করেছে, যারা আমার শরীয়তের মধ্যে সংযোজন করেছে, দূর হয়ে যা। তাদের জন্য আজকে হাউজে কাউসারের পানি নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সুন্নাতের মর্যাদা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। যে কোনো সুন্নাত, আমরা মেসওয়াক করি, আপনারা মেসওয়াক করেন, সালাতের সময় মেসওয়াক করার কথা আছে। আমি এখানে বসে বসে মেসওয়াক করতে পারি। এতে যদি আপনার মনে কিছু হয়, এটা কি ধরনের কথা, মেসওয়াক করতেছে, কুলি করবে কখন, মুখ ধুবে কখন, আবার এটা নিয়ে পকেটে ভরে রাখলো, এই দায়িত্ব কি আপনার না যিনি মেসওয়াক করবেন তার? তো আপনি এমন ভাবে কথা বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি উম্মাতের কষ্ট যদি না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার আদেশ করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাড়ি থেকে বের হন মেসওয়াক, বাড়িতে ঢুকেন মেসওয়াক, ঘুমাতে যান মেসওয়াক, ঘুম থেকে উঠেন মেসওয়াক, সালাতে যান তখন মেসওয়াক, জিবরিল আসে তখন মেসওয়াক, মেহমান আসে তখন আল্লাহর নবী মেসওয়াক করতেন। তাহলে এই সুন্নাত কি আপনার কাছে ছোট? এই সুন্নাতকে আপনার কাছে হঠাৎ ছোট মনে হলো কেন? ওই যে আমি বললাম না যে পায়ে পা মিলানো, কাঁধে কাঁধ মিলিয়ে দিয়ে সালাত আদায় করার কথা, কোন ইমাম সাহেব বললে আমাদের গায়ে জ্বর আসে, মেজাজ খারাপ হয়। তার মর্যাদার কথা শুনলেন, আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য ছোটখাটো বিষয় হলেও আমার নবী বলেছেন আল্লাহ তাদের র‍্যাঙ্ক বাড়িয়ে দেন এবং জান্নাতে ঘর নির্মাণ করে দেন। সুন্নাতের মর্যাদা দেওয়া শিখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো।
এখন হয়েছে আহলে কোরআন, সুন্নাতের মর্যাদা তাদের কাছে নাই। শুধু কোরআন আর কোরআন, কোরআন দিয়ে সবকিছু করবে। কোরআন দিয়ে তুমি ওযুই করতে পারবা না, বুঝো না কিছু? কোরআন দিয়ে তুমি সালাত আদায় করতে পারবা না। হাদিস লাগবে নাকি লাগবে না? তাহলে তো শুধু কোরআন নিয়ে বসে আহলে কোরআন সেজে বসে আছো মুতাজিলাদের মতো। সাবধান, কোরআন দিয়ে কিছু করা যাবে না, হাদিস দিয়েও কিছু করা যাবে না, দুইটাই লাগবে। কয়টা লাগবে? দুইটাই লাগবে। আমার নবী বলেছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, 4, 5টা 10টা নয়। এই দুইটা জিনিসকে মর্যাদা দাও, এই দুইটা জিনিসকে সংরক্ষণ করো, ইনশাআল্লাহ তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝে থাকতে শুধুমাত্র কোরআন নিয়ে আপনি বসে থাকবেন, সুন্নাত কিনে বসবেন না। সুন্নাতের মর্যাদার একটা খুব গুরুত্বপূর্ণ, শেষ করে দিন, খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সুন্নাত রেখে গেছেন। এখন শরীয়ত মানার বিষয়ে আমরা কোরআনকে বেশি প্রাধান্য দিব নাকি হাদিসকে বেশি প্রাধান্য দিব? শরীয়ত মানার ক্ষেত্রে কোরআনকে বেশি প্রাধান্য দিব নাকি হাদিসকে বেশি প্রাধান্য দিব? কোনটা? হ্যাঁ, কোরআনকে। আচ্ছা, এখানে আপনারা ভুল বুঝবেন না। শরীয়তকে মানতে গিয়ে ট্রেন লাইনের মতো দুইটাকে একই সমান মর্যাদা দিতে হবে। মাকানাতুস সুন্নাহ, মাকানাতুস সুন্নাহ মানে সুন্নাতের মর্যাদা। মাকানাতুস সুন্নাহ একটা বই আছে এবং অনেক লেখকের লেখনী আছে। আপনি সালাত শুধু কোরআন দিয়ে শুরু করতে পারবেন, হাদিস দিয়ে শুরু করতে পারবেন, কোনোটা দিয়ে পারবেন না। কোরআন এবং সুন্নাহ এক জায়গাতে করতে হবে, একই সাথে ট্রেন লাইনের মতো চলবে। একটাকে রেখে আরেকটা যেমন চলে না ট্রেন লাইন, অনুরূপভাবে কোরআন রেখে হাদিস চলবে না, হাদিস রেখেও কোরআন চলবে না। পারবেন না, আপনি একটাও পারবেন না। ওযু করতে পারবেন, ওযু করতে পারবেন না। হজ করার সময় 7 পাক দিবেন না 3 পাক দিবেন, ওটাকে হাদিসে খুঁজতে হবে না? কোথায় থেকে ইহরাম বাঁধবেন, এটা কি কোরআনে লেখা আছে নাকি হাদিসে আছে? তার মানে কোনোটাই তো আপনি পাচ্ছেন না, কোনোটাই আপনি পাবেন না হাদিস ছাড়া। এই জন্য সুন্নাতের মর্যাদা, এটা কেউ মনে করবেন না আগে কোরআন পরে হাদিস, এটা ভুল। মর্যাদার ক্ষেত্রে আগে কোরআন তারপরে হাদিস। এটা পড়লে তেলাওয়াত পড়লে নেকি হয়, হাদিস তেলাওয়াত করলে নেকি হয় না। কিন্তু মানার ক্ষেত্রে, শরীয়তের মর্যাদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ তারা দুইটা একই পর্যায়ে আছে, একটা উপরে এবং নিচে নয়, এটা সমানভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুন্নাহর মর্যাদা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন সুন্নাহর মর্যাদা দিয়ে আমরা জান্নাতের সদস্য হতে পারি। আল্লাহ আপনার আজকে এই অনুষ্ঠিত এই ইসলামী মাহফিল তথা মাদ্রাসা উপলক্ষে যে মাহফিল, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আমাদের যদি ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করো, কিন্তু আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।